এটি এমন একজন রাইটারের গল্প যাকে কিছু খারাপ ছেলে একা পেয়ে তাকে বন্দি করে রেখেছিল এবং তার সাথে জোর করে জঘন্য কাজ করেছিল। তারপরে আমরা এই পুরো গল্পে সেই মেয়েটির সাথে কি হয়েছিল তা দেখব। গল্পের শুরুতেই আমরা জেনিফার নামে একটি মেয়েকে দেখি যে একজন নোবেল রাইটার। এখন যেহেতু সে একজন লেখক, সে শহর থেকে দূরে একটি লোকাল এলাকায় গিয়ে থাকতে চাচ্ছিল যাতে সে সেখানে তার নভেলটি শেষ করতে পারে। তাই এর জন্য সে প্রথমে একটি দোকানে যায় এবং আর্ল নামের একজনের সাথে দেখা করে যাতে সে তার কাছ থেকে তার ক্যাবিনের চাবি নিতে পারে, কারণ আল সেই ক্যাবিনের মালিক। তিনি ক্যাবিনের চাবি জেনিফারকে দেয় এবং তাকে সেখানে যাওয়ার পথ বলে দেয়। এখন পথে আরো কিছু দূর যাওয়ার পর জেনিফার পেট্রোল ভরার জন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়, যেখানে তিনি দেখেন দুজন লোক তার দিকে তাকিয়ে আছে এবং তাদের নাম হলো অ্যান্ডি এবং স্ট্যানলি। সেখানে জনি নামে একজন কর্মী আছে যে জেনিফারকে সাহায্য করতে শুরু করে এবং জেনিফারকে জিজ্ঞাসা করে সে কোথায় থাকে। জেনিফার বলে যে সে কাছাকাছি একটি ক্যাবিনে থাকতে যাচ্ছে। তারপর জেনিফার জনিকে টাকা দেয় আর তখনই তার পা ভুল করে একটি বালতিতে লেগে যায়, যার ফলে জনির প্যান্ট ভিজে যায় এবং এটি দেখে তার বন্ধুরা হাসতে শুরু করে। এখন জেনিফার তাকে সরি বলে তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে ক্যাবিনে পৌঁছায় যেটা ঠিক জঙ্গলের মাঝখানে ছিল। সেখানে যাওয়ার পর সে লেখালেখি শুরু করে। রাতে যখন জেনিফার তার বন্ধুর সাথে কথা বলছে তো হঠাৎ ক্যাবিনের পিছন থেকে সাউন্ড আসে। তারপরে যখন সে সেখানে যায় তখন সে দেখে যে সেখানকার একটি ক্যাবিনের দরজা খোলা। সে রুমের ভিতরে যায় এবং সেখানে অনেক সরঞ্জাম এবং বিষাক্ত পাউডার একটি বক্স দেখতে পায়। সে রুমের দরজা বন্ধ করে তার ক্যাবিনে ফিরে আসে। এখন ফিরে এসে সে যখন লিখছিল তখন ভুলবশত বিয়ারের গ্লাস তার জামা কাপড়ের উপর পড়ে যায়। সে তা ক্লিন করতে ভিতরে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে কেউ তাকে জানালা দিয়ে দেখছে। এখন পরের দিন সকালে জেনিফার যখন জগিং করছে তখন সে জঙ্গলের ভিতরে একটি ছোট বাড়ি দেখতে পায়। যখন সে বাড়ির ভিতরে যায় তখন সে দেখে যে বাড়িটি সম্পূর্ণ খালি এবং ভিতরে কেউই নেই। তখন সে তার ক্যাবিনে ফিরে আসে এবং ওয়াশরুমে যায়, কিন্তু যখন সে ওয়াশরুমে পানির কল চালু করে তখন সেখান থেকে পানি বের হচ্ছিল না। যখন সে হেল্পের জন্য কল করে তখন হেল্পের জন্য ম্যাথিউ নামে একটি ছেলে তার বাড়িতে পাইপ ঠিক করতে আসে, কিন্তু যখন সে পাইপটা ঠিক করে দেয় জেনিফার খুশি হয়ে তার গালে একটি কিস করে এবং তাকে ধন্যবাদ জানায়। এখন ম্যাথিউ একটু বোকা টাইপের ছেলে, তাই সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ম্যাথিউ স্ট্যানলি, অ্যান্ডি এবং জনির সাথে মাছ ধরতে যায়, যেখানে সে তাদেরকে বলে যে শহরের মেয়েটি আমার গালে কিস করেছে। এটা শুনে জনির খুব খারাপ লাগে এবং তাকে বলছে এটি কখনোই হতে পারে না। তারপর স্ট্যানলি ক্যামেরা বের করে জনিকে জেনিফারের ভিডিও দেখায়, অর্থাৎ তখন স্ট্যানলি তাকে জানালা দিয়ে দেখছিল। এইসব দেখে জনের উদ্দেশ্য খারাপ হয়ে যায় এবং সে তার বন্ধুদের কাছে জেনিফার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর বলে যে দেখে নিও আজ রাত আমি এই মেয়েটিকে স্বীকার করব। এখন রাতে যখন জেনিফার ঘুমাচ্ছে হঠাৎ তার দরজা থেকে কিছু শব্দ শোনা গেল এবং যখন সে সেখানে যায় তখন সে একটি মৃত পাখি দেখতে পায়। এইটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপর সে তার ক্যাবিনে ফিরে আসে, কিন্তু ফিরে আসার সাথে সাথে সে দেখে যে তার ল্যাপটপে সেই লোকেদের ছবি আছে, যার কারণে সে খুব ভয় পেয়ে যায় এবং তারপর তারা তিনজনই রুমে চলে আসে এবং তাকে ঘিরে ফেলে। কিন্তু জেনিফার তাদের জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কেন এসেছো, এবং জেনিফার তাদের কাছে মিথ্যা বলে যে আমার বয়ফ্রেন্ড এখানে আসতে চলেছে, তাই তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এতে জনি বলে যে আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি শুনেছি যে তুমি ম্যাথিউকে গালে কিস করেছো। এই বলে ম্যাথিউকে ডেকে তাকে ভিতরে নিয়ে আসে, কিন্তু জেনিফার বলে যে আমি তাকে ধন্যবাদ জানাতে কিস করেছিলাম। তাই জনি বলে যে আমি শহরের মেয়েদের খুব ভালো করে চিনি এবং আমি জানি তারা কি চায়। এরপর জনি জেনিফারকে মদের বোতল দেয় এবং তাকে পান করতে বলে, কিন্তু জেনিফার এটা করতে চায় না। তারপর জনি বলে তুমি যদি মদ খাও তাহলে আমরা এখান থেকে চলে যাব। এরপর জেনিফার না চাইলেও মদ খায়, কিন্তু তারপর ওরা সেখান থেকে যায় না। আর এরই সাথে সাথে জনি তার মুখে একটি বেসবল ব্যাট রাখে এবং জেনিফারকে তার দাঁত দেখাতে বলে। জেনিফার তাকে তার দাঁতও দেখায়, কিন্তু জনি তার দাঁত চেপে ধরে নাড়তে শুরু করে। তারপরে একটি বন্দুক বের করে জেনিফারকে বলে যে এই বন্দুকটাকে কিস করো এবং কল্পনা করো যে আমি তোমার বয়ফ্রেন্ড, এবং সে তাকে কিস করা বন্দুকটি তার মুখে রাখে এবং তার নাড়াতে থাকে। ম্যাথিউ এসব পছন্দ করেনি, তাই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। এরপরে অ্যান্ডি জেনিফারকে মুখে একটি বোতল ঢুকিয়ে দেয় এবং এটিকে ফাটাতে যাবে তখন জেনিফার তাকে ধাক্কা দিয়ে নিচে ফালিয়ে দেয়। এরপর সে তার ব্যাগ থেকে একটি স্প্রে বের করে, স্ট্যানলির চোখে স্প্রে করে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে যায় এবং রাস্তায় তার সাথে দুজন লোকের দেখা হয়, যাদের মধ্যে একজন আর্ল নামের একই লোক ছিল যে তাকে চাবি দিয়েছিল। এরপর সে তাদের সবকিছু বলে। অন্যজন জেনিফারকে বলে যে আমি একজন শেরিফ অফিসার,
তাই তোমাকে চিন্তা করতে হবে না। এরপর শেরিফ আলকে বলে তুমি জঙ্গলে অন্যদিকে যাও। এটা বলে সে জেনিফারকে তার সাথে নিয়ে তার কেবিনে যায়। সেখানে গিয়ে সে চারপাশ ভালো করে দেখে আর সেখানে কাউকেই খুঁজে পায় না, কিন্তু সেখানে জেনিফারের বিয়ারের বোতল দেখতে পায়। তাই সে বলে যে হয়তো তোমার মদ পানের কারণে হ্যালুসিনেশন হয়েছে, কিন্তু জেনিফার বলে যে আমার কিছুই হয়নি, ওই লোকেরা সত্যি আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। কিন্তু শেরিফ তাকে বিশ্বাস করে না এবং জেনিফারকে তল্লাশি করতে শুরু করে। আমরা দেখতে পাই যে সে জেনিফারকে তল্লাশির অজুহাতেই তার শরীরের সব জায়গায় খারাপভাবে স্পর্শ করছে। আর তখনই সেই 4 ছেলে সেখানে পৌঁছে জেনিফারের দিকে হাসতে শুরু করে। এটা দেখে জেনিফার বুঝতে পারে যে শরীফ অফিসারও তাদের সাথে মিশে আছে। এরপর শেরিফও জেনিফার সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং তাকে মারতে শুরু করে আর বলে যে এখন তোমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলছে। এরপর জনি জেনিফারকে ধরে ফেলে এবং ম্যাথিউকে নিজে কাপড় খুলতে বলে আর বলে যে আজ আমি তোমাকে এখন পুরুষ বানাবো। ম্যাথিউ তার জামা কাপড় খুলে ফেলতে শুরু করে, তারপর জোর করে তার জেনিফারের জামা কাপড় ছিঁড়ে তাকে শুইয়ে দেয় এবং তারপর ম্যাথিউকে তার সাথে সেক্স করতে বলে। এরপর ম্যাথিউ জোর করে জেনিফারের সাথে নোংরা কাজ শুরু করে, যার কারণে জেনিফার অনেক ব্যথা পাচ্ছিল এবং সে চিৎকার করতে শুরু করে। তারপর শেরিফের কাছে তার মেয়ে অ্যাঞ্জেলের ফোন আসে, যার উপর তার মেয়ে বলে যে আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। তাই শেরিফ তার মেয়েকে প্রমিস করে যে সে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তারপর তারা জেনিফারকে সেখানে রেখে চলে যায়। এখন তাদের চলে যাওয়ার পর জেনিফার কোনো রকমে উঠে কাপড় ছাড়াই সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর আগে যাওয়ার পর সেই 5 জন আবারও তার সামনে এসে তাকে ঘিরে ফেলে, কারণ তাদের এত কিছু করার পরও মন ভরেনি। তারপরে তারা তাকে ধরে ফেলে এবং তাকে মাটিতে শুয়ে দেয় এবং অ্যান্ডি জেনিফারের মুখ পানিতে ডুবাতে শুরু করে। আর এইবার শেরিফ তার কাপড় চাপড় খুলে জেনিফারের সাথে জবরদস্তি করতে শুরু করে, যার কারণে জেনিফার ব্যথায় জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু সেই সব কাপুরুষ একে একে তার সাথে ইন্টিমেট করতে শুরু করে। যখন তাদের মন ভরে যায় তখন তারা তাকে ছেড়ে চলে যায়। এরপর জেনিফার কোনোরকম উঠে সেখান থেকে চলে যেতে থাকে এবং এত অত্যাচার সহ্য করার পর সে সম্পূর্ণ পাগল হয়ে যায়। তারপর যখন সে একটি পুলের কাছে যায়, সেই 5 জন লোক তাকে আবারও মারার জন্য চলে আসে, কিন্তু তখন জেনিফার পানিতে ঝাঁপ দেয়, যার পরে যখন তারা 5 জনই পানিতে তাকায় তার জেনিফারকে কোথাও খুঁজে পায় না। তাই তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তার শরীর উঠে আসার জন্য, কিন্তু জেনিফারের শরীর উপরে উঠে আসে না। এটা দেখে শেরিফ তাদের সবাইকে বলেছে তাদের জেনিফারের উপর নজর রাখতে হবে, যদি সে এখান থেকে পালিয়ে যায় তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তারপর জেনিফারের সমস্ত জিনিস পুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এখন রাতে শেরিফ তার বাড়িতে আসে এবং ভিতরে তার মেয়ের সাথে দেখা করে, যেখানে তার মেয়ে তাকে সারপ্রাইজ দেয় যে সে অনার্স প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছে। তারপরের দিন শেরিফ আলের কাছে যায় আর তার ক্যাবিনের চাবি ফেরত দেয়। তখন আল তাকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কি চলে গেছে? সে বলে হ্যাঁ, মেয়েটি চলে গেছে। এখন পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই এখনো জেনিফারকে খুঁজছে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না এবং ওখানে ম্যাথিউ জেনিফারের সাথে যে নৃশংসতা করেছিল তার জন্য তার অনেক গিল্টি ফিল হচ্ছিল। আর এখন আল শেরিফকে কল করে বলে যে জেনিফারের বোন ফোন করেছে, সে বলছে যে জেনিফার এখনো কেন বাড়ি ফিরে আসেনি, তুমি কি তার সাথে কোনো খারাপ কিছু করেছো? এতে শরীফ বলছে যে না, সেরকম কিছুই হয়নি, সে শুধু সেখান থেকে চলে গেল। এখন পরের দিন সকালে স্ট্যানলি দৌড়ে অ্যান্ডি এবং জনির কাছে এসে তাদের বলে যে তার ক্যামেরা চুরি হয়ে গেছে এবং ওই ক্যামেরা জেনিফারের সেই সব ভিডিও ক্লিপ ছিল। এই কথা শুনে জনি স্ট্যানলিকে মারতে শুরু করে এবং বলে তোমার এত সব রেকর্ড করার দরকার ছিল কেন? এখন রাতে যখন জনি তার বাড়িতে থাকে সে তার দরজায় কিছু শব্দ শুনতে পায় এবং যখন সে সেখানে যায় সে তার দরজায় একটি মৃত পাখি দেখতে পায়। সে মনে করে স্ট্যানলি এবং অ্যান্ডি তার সাথে প্রাঙ্ক করছে, কিন্তু সে আবারও একই শব্দ শোনে। আর যখন সে বাহিরে যায় তখন জেনিফার একটি জুতো দেখতে পায়, এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপরে সে ঝোপ থেকে আরেকটি শব্দ শুনতে পায় এবং যখন সে আরো এগিয়ে যায় তখন সে ম্যাথিউর হাতে রাবার ব্যান্ডগুলো দেখতে পায়, যার কারণে তার মনে হচ্ছে ম্যাথিউ এইসব কিছু করছে। এখন পরের দিন শেরিফ তার বাড়িতে আসে, যেখানে তার স্ত্রী তাকে একটি গিফট দেয় এবং তাকে বলে যে কেউ এটি তোমার জন্য পাঠিয়েছে, যার ভিতরে একটি ক্যাসেট রয়েছে। এখন যখন শেরিফ এই ক্যাসেটটি তার হাতে নিয়ে দেখেন তিনি ভয় পেয়ে যান এবং সেই ছেলেদের কাছে যান, যেখানে তিনি স্ট্যানলিকে মারতে শুরু করে এবং বলে তোমার ভিডিও রেকর্ড করার কি দরকার ছিল? তখন জনি বলে যে কাল রাতে কেউ আমাকে বিরক্ত করছিল আর আমি জানি যে ম্যাথিউ এসব করছে, কারণ তার জেনিফারের মৃত্যুর জন্য গিল্টি ফিল হচ্ছে, তাই সে আমাদেরকে ভয় দেখাতে চায়। তারপর শরীফ তাতে ম্যাথিউকে খুঁজে বের করে তাকে ফিরিয়ে আনতে বলে এবং সে নিজেই আলের কাছে যায় এবং তাকে গুলি করে হত্যা করে, কারণ আল তাদের সন্দেহ করছিল। এদিকে ম্যাথিউ জেনিফারের বাড়ির বাইরে বসে গিল্টি ফিল করছে। তারপর সে জেনিফারের কণ্ঠস্বর শুনতে পায় এবং সে উপরে চলে যায়। জেনিফার তার সামনে একটা সোফায় বসে আছে। তারপর সে তাকে তার কাছে ডেকে বলে যে আমি জানি তুমি গিল্টি ফিল করছো। তখন ম্যাথিউ জেনিফারের কাছে মাপ চাইতে থাকে এবং বলে যে আমি ইচ্ছাকৃতভাবে তোমার সাথে এটি করিনি, কিন্তু জেনিফার তার গলায় একটি দড়ি শক্তভাবে বেঁধে এটি টানতে শুরু করে, যার ফলে ম্যাথিউ অজ্ঞান হয়ে পড়ে।
আর অন্যদিকে অ্যান্ডি এবং স্ট্যানলি ম্যাথিউকে খুঁজতে খুঁজতে তারা একটি নির্জন বাড়ির ভিতরে যায়, যেখানে সে একটি গদি দেখতে পায়। এদিকে জেনিফার স্ট্যানলির সামনে আসে। যখন সে তাকে দেখে এবং তাকে মারার জন্য এগিয়ে যায়, তখন তার পায়ে একটি ফাঁদে আটকে যায়, যার কারণে সে চিৎকার করে অ্যান্ডিকে ডাকতে শুরু করে। এবং অ্যান্ডি সেখানে আসলে জেনিফার পিছন থেকে এসে অ্যান্ডিকে মাথায় আঘাত করে, এরপর স্ট্যানলির মাথায় আঘাত করে, যার ফলে তারা অজ্ঞান হয়ে পড়ে। এখন অ্যান্ডি যখন চোখ খুলে সে নিজেকে দেখতে পায় যে একটি কাঠের লাঠির সাহায্যে বাথটাবের উপরে ঝুলে আছে। তারপর জেনিফার ওয়াটার অন করে এবং পানি ভরতে শুরু করে, যেখানে সে স্ট্যানলিকে একটি গাছের নিচে বেঁধে রাখে এবং তাকে একটি ইঁদুর খাইয়ে তার ভিডিও বানাতে শুরু করে এবং তার আইব্রুতে মাছ ধরার হুক লাগিয়ে গাছের সাথে হুকটি বেঁধে দেয়, যাতে সে তার চোখের পলক ফেলতে না পারে। তারপর সে অ্যান্ডির কাছে যায়, যার মানে জেনিফার তাদের দুজনকে একসাথে মারছে এবং তারা দুজনে কাছাকাছি আছে। জেনিফার অ্যান্ডির কাছে আসে, তখন অ্যান্ডি তার কাছে মাফ চাইতে থাকে, কিন্তু জেনিফার তাকে বলে যে আমিও তোমাদের কাছে একই অনুরোধ করেছিলাম, কিন্তু তোমরা সবাই আমার একটা কথাও শোনোনি এবং সকলেই সম্পূর্ণ সুযোগ নিয়েছিলে। যার পরে সে তার মুখ জলে ডুবিয়ে দেয় এবং বলে যে আমি তোমাকে খুব খারাপভাবে মারতে যাচ্ছি। তারপর সে স্ট্যানলির কাছে যায় এবং সে একটি মাছের পেট খুলে তার মাংস বের করে এটি স্ট্যানলির চোখের ভিতরে দিয়ে দেয়। এরপর সে অ্যান্ডির কাছে যায় এবং পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় এবং অ্যান্ডির নিচ থেকে একটি কাঠ সরিয়ে নেয়, যার কারণে অ্যান্ডি ওই পানির ভিতরে পড়ে যায় এবং তার মুখ পুড়ে যায়। এইদিকে কিছু পাখি স্ট্যানলির কাছে এসে তার চোখ থেকে মাংস খেতে শুরু করে এবং তার চোখও বের করে দেয়, যার কারণে সে খুব খারাপভাবে মারা যায় এবং এইভাবেই তাদের দুজনকে মেরে ফেলে। এরপর জেনিফার পেট্রোল পাম্পে যায়, যেখানে সে জনিকে আঘাত করে তাকে কিডন্যাপ করে ফেলে। এরপর যখন জনের চোখ খুলে সে নিজেকে বাঁধা এবং কাপড় ছাড়া দেখতে পায় এবং জেনিফারকে তার সামনে দেখে হতবাক হয়ে যায়। এরপর জেনিফার তাকে বলে, তুমি কি জানো তোমার সাথে আমি কি করতে যাচ্ছি? এই বলে জনের এক এক করে সমস্ত দাঁত বের করে দেয়, যার কারণে জনে খুব ব্যথা পাচ্ছিল এবং জেনিফারকে গালি দিতে শুরু করে। এই শুনে জেনিফার বলে যে তুমি তোমার পুরুষত্ব নিয়ে খুব গর্বিত, তাই না? কিন্তু আজকের পর এটি হবে না, কারণ আজ আমি তোমার পুরুষত্বকে শেষ করতে যাচ্ছি। এই বলে সে একটা কাঁচি নিয়ে সেটা কেটে তার মুখে দিয়ে দেয়, যার ফলে জনি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সেখানেই মারা যায়। আর এদিকে শেরিফ যখন তার কাজে ছিল, তখন তার স্ত্রী তাকে কল দিয়ে বলে যে আমাদের মেয়ে অ্যাঞ্জেলের একজন টিচার এসেছে। তখন অ্যাঞ্জেল শরীফকে বলে যে আমার টিচার খুব ভালো, যিনি আমাকে এখন একটি প্লেগ্রাউন্ডে নিয়ে যাবেন। কিন্তু শরীফ তাকে বলে যে তুমি আমাকে টিচারের কাছে ফোন দাও, আমি কথা বলবো। তখন আমরা দেখতে পারি যে টিচারটি আর কেউই নয়, জেনিফার ছিল, যে সেখানে নকল টিচার হয়ে এসেছে। জেনিফার যখন শেরিফকে তার নাম বলে, তখন সে এটা শুনে হতবাক হয়ে যায় এবং জেনিফারকে বলে যে দয়া করে আমার মেয়েকে আঘাত করবে না। এরপরে জেনিফার কলটি কেটে দেয় এবং তার মেয়েকে তার সাথে নিয়ে যায়। যখন শরীফ বাড়িতে পৌঁছায় এবং তার স্ত্রী তাকে বলে যে টিচার তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছে, এরপর শরীফ দ্রুত প্লেগ্রাউন্ডে পৌঁছায় এবং তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তাকে পায় না। তাই আবারও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাবে, কিন্তু হঠাৎ জেনিফার তাকে পিছন থেকে আঘাত করে এবং তাকে সাথে নিয়ে যায়। যখন শেরিফ তার চোখ খুলে সে নিজেকে বেঁধে দেখতে পায় এবং তার ব্যাক সাইডে জেনিফার তার শটগানটি ঢুকিয়ে দেয়, যার পরে সে ব্যথায় চিৎকার করে এবং জেনিফারকে বলে যে প্লিজ আমাকে মেরো না, আমাকে এখান থেকে যেতে দাও। তারপর জেনিফার শটগানটি আরো ভিতরে ঢুকিয়ে দিতে শুরু করে এবং বলে যে আমারও ঠিক এমন ব্যথা লাগছিল যখন তোমরা জানোয়ারের মতো আমাকে দর্শন করেছিলে। তখন শেরিফ তাকে জিজ্ঞাসা করে তুমি আমার মেয়ের সাথে কি করেছো? জেনিফার তাকে বলে যে তোমার মেয়ে খুব অল্প বয়সী এবং সুন্দরী, কেউ যদি তার সাথে জবরদস্তি করে তাহলে তোমার কেমন লাগবে? এতে শরীফ বলে যে আমার মেয়ের সাথে যে এমন করবে আমি তাকে মেরে ফেলবো। তখন জেনিফার বলে যে আমি তোমাকে ঠিক একই শাস্তি দেব, কারণ তুমিও কারো মেয়ের সাথে এমনই করেছো। এরপর জেনিফার শটগানের ট্রিগারে একটি দড়ি বেঁধে দেয় এবং দড়িটি শক্ত করে দড়ির অন্য প্রান্তটি ম্যাথিউর হাতে বেঁধে দেয়, যে ঠিক শেরিফের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। যার পরে সে শেরিফকে বলে যে যখন ম্যাথিউর জ্ঞান ফিরবে তখন তোমরা দুজনেই মরে যাবে। এই বলে সে বাইরে চলে যায় এবং বসে পড়ে। যার পরে ম্যাথিউর জ্ঞান ফিরে আসে এবং শেরিফকে দেখে অবাক হয়ে যায়। তখন শেরিফ তাকে কিছুতেই নড়াচড়া করতে না করে, কিন্তু ম্যাথিউ তার হাত নাড়িয়ে ফেলে, যার ফলে বন্দুকটি থেকে গুলি চলে যায় এবং বুলেটটি শেরিফের পিছন দিক দিয়ে ছিঁড়ে বের হয়ে এবং সামনের দিকে ম্যাথিউকে আঘাত করে। শেরিফ এবং ম্যাথিউ দুজনেই সেখানে মারা যায়। তারপরে আমরা জেনিফারকে দেখি যে এই সমস্ত জানোয়ারদের খারাপভাবে হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার পরে সে খুব খুশি হয়েছিল এবং এই দৃশ্যটি দেখিয়ে গল্পটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, আপনারা যদি এই মুভিটির দ্বিতীয় পর্ব দেখতে চান তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।